একটি বিষয় উপস্থাপন করছি, পূর্বেও বলেছি, তাও বারবার বলতে ইচ্ছা করে। কেন? চারিদিকে যে কিছু কথা ভেসে আসে, রণজিৎ স্বঘোষিত সাধক। কে বলবে স্বঘোষিত সাধক কারা? মহাত্মা গুরুনাথ স্বঘোষিত সাধক। পরবর্তীতে তিনি স্বঘোষিত সাধক কেন, তিনি কি কি বলছেন, একটু তার লিখিত প্রমাণ দিয়ে একটু বলি। প্রমাণটা একটু সবার বোঝা উচিত। অন্তত সে সময় কে ছিলেন, তিনি যদি না বলতেন আমরা জানতে পারতাম না তিনি কতটা উন্নত, আমরা জানতে পারতাম না তিনি কতটা উন্নত। একটা গান লিখছেন, তিনি নিজে হাতে গানটা লিখেছেন, আমি পরমপিতা দর্শন লাভ করেছি। একজন উন্নত মহাত্মা যেমন মহাত্মার নিবারণকে তিনি তাদের স্বঘোষিত না, তারা স্বঘোষিত না। ওই যে চারজন একত্ব লাভ করেছিলেন, গুরুদেব বলে দিয়ে গেছিলেন যে তুমি এই এই গুণে উন্নত হয়েছো, তুমি একত্ব লাভ করেছো, এগুলো তিনি বলে দিয়ে গেছেন। কিন্তু গুরুনাথের পরে আমি স্বঘোষিত, নিজেদেরকে উপস্থাপন করতে হয় প্রমাণ সহিত। তিনি প্রমাণ দিয়েছেন, গুরুদেব কিন্তু প্রমাণ দিয়েছেন লিখে। এইবার পরবর্তীতে তার শিষ্যগণ তার সাহচর্য থেকে সেই প্রমাণগুলো নিজের ভেতরে উপলব্ধি করতে পেরেছে। ওই চারজন, আর কেউ উপলব্ধি করতে পারেনি, আর কেউ ভক্তি করতে পারেনি। ভক্তি না হলে একত্ব সম্ভব না, গুরু ভক্তি না হলে একত্ব সম্ভব না। ওই চারজন প্রতিষ্ঠা করে গিয়েছিল, তা আমি বলছি। এবার তিনি বলছেন আমি পরমপিতা দর্শন লাভ করেছি। কি বলছে? আমি তোমারই নাথ, আমারই ধন হে তুমি, তোমার মঙ্গল চরণে পড়ে আছি সদা আমি। অনন্ত প্রায় ব্রহ্মাণ্ড সকলেই তোমারই কাণ্ড, আমারই অভেদ ভাণ্ড, এ বিশ্ব সকলে আমি। এবার প্রমাণ করতে হবে তিনি সত্যি পরমপিতা দর্শন লাভ করেছিলেন কি না। তিনি বলছেন আমি পরমপিতা দর্শন লাভ করেছি। আকাশ বায়ু অনল কি সলিল কি বা স্থল, আমি আছি সর্বস্থল, এবার দিয়াছ তুমি। কিন্তু তবু অন্ত না পাইনু প্রাণকান্ত, কেমনে হইব শান্ত শ্রান্ত ক্লান্ত এবে আমি। কিবা দেব কি দানব, যক্ষ রক্ষ কি মানব, তোমারই প্রেমের গুণে সকলই তো বিভু আমি। কিবা পশু পাখি যত, কীট পতঙ্গ যুত, তোমারই প্রেমের গুণে সকলই তো বিভু আমি। তরুলতা আদি যত, হ্রদ নদ হৃদাদি পর্বত, তোমারই প্রেমের গুণে সকলই তো বিভু আমি। কিন্তু তবু অন্ত পাই না তো প্রাণকান্ত, কেমনে হইব শান্ত শ্রান্ত ক্লান্ত এবে আমি। এই যে আর ব্রহ্মস্তত্রের ভিতরে তিনি বলছেন 50 বরষ ধরে আকাঙ্ক্ষা করিয়া, 80 সদা সর্বসুখ বিসর্জন দিয়া। তিনি 50 বছর বয়সে তিনি একত্ব লাভ করেন, নিত্য পরমপিতা দর্শন লাভ করেন। এইবার এই যে তিনি পরমপিতা দর্শন লাভে স্বঘোষিত, আমি পরমপিতা দর্শন লাভ করি, এইবার তুমি প্রমাণ করো আমি পরমপিতা দর্শন লাভ করেছি কি করিনি। আমি বারবার আহ্বান সবাইকে জানিয়েছি, কেউ যদি পরমপিতা দর্শন লাভ করতে চায় তাহলে আসুক। আমি 4 থেকে 5 বছর, খুব বেশি হলে এই 5 বছর সময়, 5 থেকে 7 বছর সময় লাগবে, তাকে পরমপিতা দর্শন লাভ করিয়ে দেব। এই যে কথাগুলো বলছে সুচারুরূপে দৃঢ়তার সহিত বলছি,
কার ভালো লাগবে লাগবে, না লাগবে কিছু করার নেই। গুরুদেব স্বঘোষিত সাধক। তিনি এই যে গানে তিনি বলে গেছেন আমি পরমপিতা দর্শন লাভ করেছি। তিনি আরেকটি জায়গায় বলছেন আমি কি বলছেন আমি পড়ে শোনাই। তিনি চিঠিতে লিখছেন একজনকে প্রচার মানে গুরুদেবের কথা জানিয়েছে, সে কিছুতেই বিশ্বাস করছেন, যেমন যেমন আমাকে বিশ্বাস করে না কেউ। দুই একজন যারা বিশ্বাস করেছিল তারা এসছিল, সবাই চাওয়ার জন্য এসছিল, চেয়েছে পেয়ে গেছে। কেউ পুত্র সন্তান চেয়েছে, কেউ কন্যা সন্তান চেয়েছে, কেউ এই রোগ ভালো দেয়, কেউ আয়ু প্রদান করতে চেয়েছে। এগুলো সব করা হয়েছে, তারপরেও প্রকৃত বিশ্বাস রাখতে পারেনি। এত সোজা না, বিশ্বাস প্রবন্ধটা পড়া উচিত সবার। এতটা সোজা না। বিশ্বাসে কখন দরিষ্ঠ হয়, বিশ্বাস পরিপূর্ণতা হয় কখন, যখন একত্ব লাভ করে। তার আগে কিঞ্চিত কিঞ্চিত থাকে, সেই কিঞ্চিতও তাদের ভিতরে সামান্য গুরুর কৃপা হয়েছিল। এতদিন ধরে যে কার্য করেছে তা ওদের জন্যই। ওরা যে কাজ এসছিল, ওরা যদি না থাকতো আজকে সিদ্ধিগুলো এইগুলো খরচা করা যেত না। এই যে কষ্ট করে বলছি, সবার ভালো লাগবে না, কিন্তু কষ্ট কথা শুনতে হবে সবাইকে। কি বলছে গুরুদেব? স্বঘোষিত স্বঘোষিত গুরুদেব তিনি বলছেন সিদ্ধির কথা। আমি ভালো করে পড়ে শোনাচ্ছি, গুরুদেবের স্বহস্তে লিখিত চিঠি থেকেই বলছি। মানে একজনকে বলেছে যে গুরুদেবের কথা, সে বিশ্বাস করছে না, তখন সেই চিঠিতে লেখে, তার উত্তরে গুরুদেব লিখছে আমাদিগের গুরুদেব তাকে বলছে, তুমি বলো আমাদিগের গুরুদেব আপনার নিকট কোনো পরীক্ষা দিতে ইচ্ছা করেন না। তা আমার কাছে এসেছিল একজন, তিনি বলেছেন যে আমি কোন গানটা ভালোবাসি, ধন্যবাদ আর আহ্বান, আমি কোনটা ভালোবাসি সেটা যদি বলে দিতে পারো তাহলে। সেটা প্রায় 7-8 বছর আগের কথা বলছি। আমি কিন্তু জানলেও বলিনি, সম্ভব না, বলবো না। কেন বলবো না? এই যে গুরুদেব বলেছে তোমাদিগের গুরুর আপনার নিকট কোনো পরীক্ষা দিতে ইচ্ছা করেন না, তৎকৃত আশ্চর্য ঘটনা অন্ত নাই। নিজে বলছে স্বঘোষিত, আপনার জ্ঞাপনার্থে কয়েকটি উল্লেখ করিতেছি। এটা তিনি নিজে লিখছেন, স্বঘোষিত নিজে লিখছেন। উক্ত দিনাজপুরে নিবাসী দুর্গাচরণ ডাক্তারকে মহাত্মা দিগের আবির্ভাব ও তাহাদিগের আনন্দ ধ্বনি শ্রবণ করিতেছেন। 1 নম্বর, এই যে সিদ্ধি, তার সিদ্ধির কথা জানাচ্ছে। 2 নম্বর সিদ্ধি, তিনি তদীয় শ্যালক শশীবাবুর দীক্ষা বীজ বলিয়া দিয়াছিলেন। 3 নম্বর, তিনি কলিকাতাবাসী ত্রিগুণাচরণ মিত্রকে সঙ্গে করিয়া নৌকা যোগে গইলা আসিবার সময় মধুমতির মধ্যে ভয়ঙ্কর তরঙ্গ উপস্থিত হওয়াতে ত্রিগুণাচরণ হিত হইয়া তরঙ্গ নিবারণের জন্য প্রার্থনা করায় তিনি বলিলেন, তরঙ্গ নিবারণ করা অকর্তব্য, তবে তোমার প্রার্থনা পূরণের জন্য তোমাদিগের নৌকার চারিপাশের তরঙ্গ নিবারণ করিতেছি। ইহার পর তৎকথানুরূপ তরঙ্গ নিবৃত্ত হইল। এই যে নিজের সিদ্ধির কথা বলছে গুরুদেব, স্বঘোষিত। পতনমুখ বৃষ্টি নিবারণ করিয়াছেন, মানে বৃষ্টি পড়ছে সে সময় বৃষ্টি নিবারণ করেছেন। এটা 4 নম্বর সিদ্ধির কথা বলছে। 5 নম্বর সিদ্ধি, উক্ত ঘটনা দর্শনে
অপরে প্রার্থনা করায় বলিলেন যে অদ্য ঘোরতর বৃষ্টি হইবে, কিন্তু তোমাদিগের অপকার হইবে না, ফলত তাহাই হইল, ইহা বলাই বাহুল্য। আবার তিনি 6 নম্বরে আরেকটি সিদ্ধির কথা বলছে। তাহারা ভাঙা হইতে বৈরায় আসিবার পথে অবস্থান সময় হিমালয়ে বসিয়া কোনো ব্যক্তির প্রশ্ন করায় তিনি তাহার সূক্ষ্ম দেহে যাইয়া উত্তর দান করেন। উক্ত ব্যক্তির নাম রামকুমার বিদ্যারত্ন। সূক্ষ্মভাবে গিয়ে তার সঙ্গে তার উত্তর দিয়েছিলেন। এই যে সিদ্ধির কথা বলছে স্বঘোষিত, উক্ত বিদ্যারত্ন 7 নম্বর সিদ্ধির কথা বলছে। উক্ত বিদ্যারত্ন তিব্বত গিয়া একটি লামার নিকট উপদেশ চাহিলে তিনি তোমাদিগের গুরুদেবের নাম তাহার নিকট বলিলে উহা বিদ্যারত্ন বিস্মিত হইয়া জিজ্ঞাসা করেন যে আপনি তাহাকে কিরূপে চিনিলেন? তাহার উত্তরে লামা বলিল যে তাহাকে আমরা জানি, ইত্যাদি। তিনি স্বঘোষিত, এই যে নিজে নিজে সিদ্ধির কথা বলছে। তাই আমি যাদেরকে লিখিত ভাবে কথা দিয়েছি, টেলিগ্রামে লিখিত ভাবে কথা দিয়েছি, তোমার গুরুদেবের দর্শন হবে, তুমি আশীর্বাদ চেয়ে নিও। তোমার গুরুদেবের দর্শন হবে, তুমি কথা বলতে পারবে না, লিখিত ভাবে কথা দিয়েছি। এই যে গুরুদেব লিখেছে বলে আমি এই মুখে বলতে পারছি। গুরুদেব স্বঘোষিত, মহাত্মা নিবারণ স্বঘোষিত না, আমি স্বঘোষিত, স্বীকার করলাম। গুরুদেব স্বঘোষিত, তিনি বলেছেন আমি পরমপিতা দর্শন লাভ করেছি। আমিও বলেছি আমি পরমপিতা দর্শন লাভ করেছি। তোমরা চাও পরমপিতা দর্শন লাভ করতে? আমি আছি। 5 থেকে 7 বছর লাগবে, আমি প্রথম থেকে বলে আসছি এই পর্যন্ত। সৎ সাহস নেই, সত্য ধর্মকে কলুষিত করে রেখে দিয়েছে। কিভাবে ভক্তি করতে জানিনি, ভক্তি করতে পারিনি। এইবার তিনি আরেকটি স্বঘোষিত কথা বলছেন। কি? গুরুদেব স্বঘোষিত আরেকটি কথা বলছেন, আমি পার্থিব সংসব রাখিতে চাই না। এটা না, এখানে তিনি বলছেন, কি বলছেন? হে ক্লান্ত শ্লান্ত অপাক্রান্ত মনুষ্যগণ, তোমাদিগের বিশ্রামের জন্য, তোমাদিগের সর্বভাতৃ উদ্ধারের জন্য পরম মঙ্গলময় পরমেশ্বর স্বীয় পুত্রকে পৃথিবীতে রাখিয়াছেন। কিন্তু তোমরা তাহাকে চিনিছ না। তিনি নিজে মুখে বলছে, সেই চিঠিতে তিনি লিখছে, তোমরা আমাকে চিনছ না, কেননা তোমরা উন্নতির জন্য ধাবিত না, তোমরা অবিশ্বাসে পরিপূর্ণ। তিনি আবার বলছেন, যিনি বলিতে পারেন, হে মানবগণ, আমি তোমাদের অসত্য হইতে সত্য পথের নেতা, আমি তোমাদের অন্ধকার হইতে জ্যোতিস্বরূপের প্রাপক, আমি তোমাদের জীবন, তোমরা আমাকে আশ্রয় করো। অতএব উচ্চতম ভাষা ব্যবহার করিতে যাহার শক্তি, তোমরা তাহাকে চিনিলে না। এত বড় কথা বলতে পেরেছেন তিনি, স্বঘোষিত। যারা যারা পুত্র সন্তান চেয়েছে, যারা যারা কন্যা সন্তান চেয়েছে, তারা স্বমুখে ব্যক্ত করে গেছে, গুরু কৃপালিপিতে লিখে গেছে। স্বঘোষিত গুরুদেব, স্বঘোষিত আমি। মাঝখানে মহাত্মা নিবারণ, মহাত্মা সীতানাথ, মহাত্মা বৈকুণ্ঠ, মহাত্মা বলরাম, স্বঘোষিত না। কারো ভালো লাগলে, না লাগলে কিছু করার নেই। অহংকার গুরুদেব করে গেছে, আমি পরমপিতা দর্শন লাভ করেছি।
তোমরা এটাকে অহংকার বলছো, এটা অহংকার না। তিনি করেছেন, ওই 4 জন পরীক্ষা করেছেন। তাই সবাইকে সমস্ত কিছু ভুলে গিয়ে 5-6 বছর 7 বছর দেখতে বলছি, 5 থেকে 7 বছর দেখতে বলছি, তারপরে না হলে মেরে যেও। এখানে 2টো সন্তান এখানে রয়েছে, চেয়ে নিয়েছিল। সমস্ত কিছু তারা সম্মুখে ব্যক্ত করছে, তাদেরকে কি কি বলে রাখা হয়েছিল। এখানে কোনো কার্য সত্য, অবিনশ্বর, সত্যকে অবলম্বন করে সমস্ত কার্য করছি দিনের পর দিন। সত্যকে অবলম্বন করে সমস্ত কার্য করছি। তাই সবাইকে বলছি, কারো যদি উন্নতি করতে চায় অবশ্যই আসবে, এই বলে